শীত মানেই নানান ধরনের খাবার। আমার মনে হয় শীতে ভরপুর খাওয়া দাওয়া না করলে একদমই জমে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কিংবা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর আমার বন্ধু মিলে চলে গিয়েছিলাম কোরিয়ান রেস্টুরেন্টে। আমি চেয়েছিলাম ঠান্ডার ভিতরে গরম গরম রামেন আর মোমো খাবো, কিন্তু আমার বন্ধু সেই চিরচেনা মিট বক্স খেতেই হবে। আমরা আমাদের মন মতন খাবারগুলো অর্ডার দিয়ে বসে গল্প করতে লাগি। খাবার অর্ডার দেওয়ার পরে যেই সময়টা অপেক্ষা করতে হয়, এই সময়টা মনে হয় আমার কাটেই না। যাই হোক, বিল পে করতে করতেই দেখি আমার বন্ধুর খাবারটা চলে আসছে। তাকে বললাম দাঁড়াও একটু ছবি তুলি, কিন্তু তার ধৈর্যই কুলায় না, সে আগেই খাওয়া শুরু করে দিছে। আমিও একটু সুযোগ বুঝে তার খাবারে ভাগ নিয়ে নিলাম। অপেক্ষার প্রহর শেষ হলে আমার খাবারও চলে আসে। আমি এর আগে কখনোই রেস্টুরেন্টে রামেন ট্রাই করিনি, বাসায় বানিয়ে খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে রামেন খাওয়া হয়নি। একটু কাছ থেকে ভিডিও করে আপনাদেরকে লোভ লাগাই। হ্যাঁ, যাই হোক, মজা করলাম। আমরা কিন্তু এসেছি কিমচিতে। এটা সাভার থানার স্ট্যান্ডে পড়েছে। এখানকার খাবারের টেস্ট মোটামুটি। মিট বক্সটা ভালো লেগেছে, কিন্তু রামেনটা খুব বেশি একটা ভালো লাগে নাই। আমি জাস্ট আমার পার্সোনাল অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমি জাস্ট আমার ডেলি লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। রামেনটা শেষ করতে করতে আমার মোমোটা চলে আসছে। শীতে খাওয়ার সুযোগ পেলে আমি মোমোটা একদমই মিস করি না। ওদের মেনুতে আরো অনেক ধরনের মোমো ছিল, বাট আমি এই একটাই ট্রাই করি। এইদিকে আমার বন্ধু নিজের খাবার শেষ করে আমার মোমোর মধ্যে ভাগ বসায়। বলেন তো কেমনটা লাগে? খাবারটা শেষ করতে না করতেই হঠাৎ আমার বাহিরের দিকে নজর যায়। বাহিরের দিকে তাকাতেই আমার চোখে পড়ে কিউট একটা ফেস। এই বাচ্চাটাকে দেখে আমার প্রচুর পরিমাণে মায়া হয়। ভিতরটা কেমন যেন চিনচিন করে ওঠে। ও বারবার আমাকে খাবারের দিকে ইশারা করছিল। আমি খাবার বাদ দিয়ে ওর জন্য আগে খাবার অর্ডার করি। পরক্ষণেই খাবার অর্ডার করে আমি বাহিরের দিকে তাকিয়ে দেখি ও আর এখানে নেই, ও চলে গেছে। এখানকার যারা সার্ভিসম্যান ছিল আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে ও কি এখানে প্রায় আসে, বা ওকে কি আশেপাশে কোথাও পাওয়া যাবে কিনা। ওনারা আমাকে জানায় এর আগে ওনারা কখনোই ওকে দেখেনি। আমি ভেবেছিলাম ও যদি প্রায় এখানে আসে বা ওনাদের পরিচিত হয় তাহলে ওনাদের কাছে খাবারটা দিয়ে যাব, ওনারা ওকে হ্যান্ড ওভার করে দিবে। কিন্তু ওনারা যখন নেগেটিভ অ্যান্সার দেয় তখন আমার প্রচুর পরিমাণে খারাপ লাগে। আমার মনের ভিতরে জাস্ট ওর ওই মায়াবী চেহারাটাই ভাসতেছিল। এখানে আমারও কিছু ভুল আছে। আমি যদি ওকে ডেকে নিয়ে ভিতরে গিয়ে বসাতাম তাহলে আর এই প্রবলেমটা হতো না। আসলে রিজিকের মালিক আল্লাহ, এখানে আমাদের কারোই কিছু করার নাই। ট্রাস্ট মি, আমরা ওকে আশেপাশে অনেক জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরবর্তীতে আমরা ডিসিশন নেই ওর সমবয়সী কাউকে আমরা খাবারটা দিয়ে দিব। পাশের মার্কেটে আমাদের একটা কাজ ছিল, আমরা ওখানে যাই। ওখানে গিয়ে আমাদের দুইটা বাচ্চার সাথে দেখা হয়। ওরা আমাদের কাছে ফুল বিক্রি করতে এসেছিল, ওদেরকেই আমরা খাবারটা দিয়ে দেই। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।